আল্লাহকে যেটা দেবেন বা আমরা দেব, হ্যাঁ বান্দা, সেটা হচ্ছে ইবাদত। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করব। কথা বোঝা গেছে? এই জন্য হাদিসের দোয়ায় রয়েছে, আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা, মানে সুন্দর কোয়ালিটির ইবাদতের তৌফিক দান করো। সুন্দর কোয়ালিটির ইবাদত, তো যেই ইবাদত আপনার কোয়ালিটির আছে তার চাইতে সুন্দর থেকে সুন্দরতম এবাদত করার চেষ্টা করুন আর সমস্ত এবাদতের ক্ষেত্রে। এবং যেগুলো পরিমাণ বাড়ানো যাবে, যেমন দৈনিক কোরআন তেলাওয়াত অথবা সুন্নত নফল সালাত ইত্যাদি, এগুলির ক্ষেত্রে সুন্নত নফল সিয়াম রোজা এগুলিকে বাড়াইতে পারে। কিন্তু ফরজ তো আপন জায়গায় সংখ্যার দিক থেকে ঠিক থাকবে, পরিমাণের দিক থেকে, কিন্তু সেটার কোয়ালিটি সুন্দর করা যাবে। কোয়ালিটি সুন্দর করা যাবে, খুশু সুন্দর করা যাবে, তাতে জিকির আজকার সুন্দর করা যাবে, মনোযোগী হওয়ার বিষয়টি। তো সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করুন, এটি হচ্ছে আল্লাহকে আমাদের দেওয়া। এবং আপনার কথা থেকে যেটা জানলাম যে আল্লাহ আমাদেরকে আমাদের ইবাদত বন্দেগীর বিনিময়ে সবই দিচ্ছেন, দুনিয়াও দিচ্ছেন, আমরা দুনিয়াও পাচ্ছি। কিন্তু দেখেন একটি কথা এখানে খুব সতর্ক সাবধান, যে আমাদের ইবাদত বন্দেগীর উদ্দেশ্য যেন দুনিয়ার নিয়ামত না হয়। যে আল্লাহ তো আমার ইবাদতবন্দি করেছি, 5 ওয়াক্ত সালাত পড়ছি, আমার রুজিটা কম করিও না, রুজি বড় ভালো না, এবং আমাকে কোনো বিপদ আমাদের সম্মুখীন করিও না, আমাকে আমার কেউ অসুস্থ করিও না, বা আমার পরিবারকে অসুস্থ করিও না। না না, এই দুনিয়ার গরজগুলো যেন না থাকে। এগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন, এগুলো এমনি বোনাস হিসাবে দিয়ে দিবেন। কিন্তু যখনই আমরা এবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, রেজা, সন্তুষ্টির মাধ্যমে জান্নাত, আর জান্নাত হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান, সেটা আমাদের মূল টার্গেট হবে। জাহান্নাম থেকে রক্ষা, আমার জোহজিহানিন নার উদখিলা জান্নাত, যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে তাকে দাখিল করা হবে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হবে, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রহমতের মাধ্যমে। কিন্তু আল্লাহ, আমি নামাজ রোজা করছি, এতে হবে কি, যারা দুর্বল ইমানের মানুষ হয় কি, যে নামাজ রোজা করেছে, খুব ধার্মিক, তারপরে যখন বালা মুসিবত চলে আসে, আর্থিক সংকট চলে আসে, তখন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ। আল্লাহ, এত ডাকছি তোমাকে, এত দোয়া করছি, এত নামাজ পড়ছি, তাও তুমি খেতে দাও না, তাও তুমি অসুস্থ রাখছো। তখন ইমান হারিয়ে যায়, কিন্তু তকদিরের প্রতি ইমান খারাপ হয়ে যায়, যার ফলে দুনিয়ার কোনো গরজ করবেন না, এমনিতে আল্লাহ দেবেন, এমনিতে দেবেন। এই কথাটি বিজ্ঞ আলেমগণ লিখেছেন, এই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমরা এই ভুলে না থাকি। অনেকে এই ভুলের মধ্যে রয়েছেন, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, দুনিয়ার সমস্ত সুখ শান্তির জন্য আমি নামাজ রোজা করছি, অজাগা না, কখনো না। দুনিয়ার সুখ শান্তি তাহলে না থাকলে করবো না, আর একই অবস্থায় করবো, বরং ওর চাইতে সুন্দর করে করবো, আরো ভালো করবো, সুখে থাকলেও করবো, দুঃখে থাকলেও। এই মন মানসিকতা থাকতে হবে, আল্লাহর তৌফিক দান করবে। তারপরে আল্লাহকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই ইবাদত ছাড়া। কারণ আল্লাহ বলছেন যে মা উরিদু মিনহুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছি একমাত্র জিন ইনসানকে। মা উরিদু মিনহুম রিজকান, তারপরে আয়াতে সূরা জারিয়াত, তাদের কাছ থেকে আমি কিছুই চাই না, রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতিমুন, তাদের কাছ থেকে খাবারও চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক, রিজিক দাতা, এবং তিনি মহাশক্তিধর। আল্লাহ রাবুল আলমিন আমাদের সুন্দরভাবে এবাদত সম্পাদনের তৌফিক দান করুন, এবং আমাদের ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করুন। যতই এবাদত বন্দি করি, একটি দুনিয়ার নিয়ামতের বদলায় দিয়ে দিতে পারবো না। বুঝতে পারছেন না? এই চোখের নিয়ামতের বদলায় দিতে পারবো না। সারা জীবন সেজদা পড়ে থেকে, সারা জীবন কোরআন তেলাওয়াত, সারা জীবন দিনের কাজ করে, দাওয়াতি কাজ করে, সুতরাং যেন আমরা কখনো এই ধারণায় না থাকি যে আমি অনেক কিছু করছি। না, আল্লাহ, তোমার যেমন শুকরিয়া আদায় করা উচিত সেভাবে শুকরিয়া আদায় করতে পারছি না। লা নুহসি সানাআন আলাইক, লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। তুমি যেইভাবে আল্লাহ তোমার গুণগান বর্ণনা করেছো, আমি পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ত্রুটিগুলো মাফ করে দাও। বারাকাল্লাহ ফিক।